অসামাজিক কর্মের সাথে যুক্ত এক পরিচয়হীন হুলিগান গ্রুপের কাছে এক অচেনা ব্যক্তির তরফ থেকে একটা কন্ট্রাক্ট আসে, যার অনুযায়ী ওদের একটা বৃদ্ধের বাড়ি থেকে কয়েকটা ভিএইচএস টেপ চুরি করে আনতে হবে, যার পরিবর্তে প্রচুর টাকা পাবে। সেই মতো ওরা বাড়িতে ঢুকলে এমন কিছু ঘটনার সম্মুখীন হলো যা ওদের জীবন নরকে পরিণত করে। কি রয়েছে ওই বাড়িতে, আর একটা সহজ কাজের জন্য এত পরিমাণ টাকা সে কেনই বা দিল? বলা হয় এই মুভির মুক্তির সাথে বহু দেশে ব্যান হয়েছিল। আর সেই গল্প নিয়ে আজকের মুভি ভিএইচএস। গল্প শুরু হয় একটা বদমাশ গ্রুপের কাণ্ড দেখিয়ে। তারা বিভিন্ন অসামাজিক কাজ করে বেড়ায়, সেটা পথ চলতি মেয়ের উপর হামলা, তাদের অন্তরঙ্গতার ভিডিও বিভিন্ন সাইটে আপলোড থেকে শুরু করে লোকের প্রাইভেট প্রপার্টি ধ্বংস করা ইত্যাদি। এই কাজ তারা নিজের পরিচয় লুকিয়ে করত, কিন্তু একদিন এই গ্রুপের কাছে অচেনা কারোর থেকে একটা লোভনীয় কন্ট্রাক্ট আসে, যেখানে বড় অঙ্কের টাকার বিনিময়ে শহরের এক বৃদ্ধ লোকের বাড়ি থেকে কয়েকটা ভিএইচএস টেপ চুরি করতে হবে। অফার এতটাই লোভনীয় ছিল যে এই কন্ট্রাক্ট কে পাঠিয়েছে সেটা চিন্তা না করে অফারে রাজি হয়ে যায়। তবে কোন ভিএইচএস গুলো চুরি করতে হবে সেই বিষয়ে কোনো উল্লেখ না থাকলেও বলা হয়েছিল তোমরা নিজেরাই জেনে যাবে কোনটা দরকার। সেই মতো ওরা শহরের বাইরে বৃদ্ধ লোকটির বাড়িতে প্রবেশ করলে দেখে ব্ল্যাঙ্ক টিভি সেটআপের সামনে একাধিক ভিএইচএস রাখা, এবং ঠিক তার সামনের চেয়ারে বৃদ্ধ লোকটা মৃত পড়ে রয়েছে। কিন্তু তারা এই বিষয়ে তোয়াক্কা না করে ক্যামেরা চালু রেখে ব্র্যাট বেসমেন্ট থেকে একটা ভিএইচএস এনে দেখতে শুরু করলো, এবং বাকিরা সন্ধান চালু রাখলো। প্রথম ভিএইচএস টেপের নাম দ্য অ্যামেচার নাইট। 3 বন্ধু প্যাট্রিক, সেন আর ক্লিন্ট আজ রাতে আইরিশ পাবে পার্টি করতে যাবে। তবে ক্লিন্ট পড়েছে একটা স্পেশাল ক্যামেরা লাগানো চশমা। ওদের প্ল্যান কোনো মেয়ের সাথে অন্তরঙ্গতার মুহূর্ত রেকর্ড করে ওয়েবসাইটে বিক্রি করবে। সেই মতো বেরিয়ে পড়লে পাবে কয়েকজনের সাথে আলাপ হয়। ওদের মধ্যে লিলি নামের একটা মেয়ের ক্লিন্টকে পছন্দ হলে সে অজানা কোনো ভাষায় কথা বলার মাঝে বারংবার ক্লিন্টকে আই লাইক ইউ বলে যাচ্ছিল। ক্লিন্ট নেশাগ্রস্ত থাকার কারণে ওর হাবভাবে তেমন গুরুত্ব না দিয়ে গাড়িতে তুলে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাথে ছিল আরেকজন মেয়ে লিজা। তবে হোটেলে পৌঁছে সেন কিছু করার আগেই লিজা নেশার চোটে ঘুমিয়ে পড়লে সেনের সব মজা নষ্ট হয়। এরই মধ্যে লিলি ক্লিন্টের সাথে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছে প্রকাশ করলে সে প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হয়ে বাথরুমে যেতেই সেন আর প্যাট্রিক ওর সুযোগ নিয়ে ফেলে। কিন্তু লিলির নজর তখনও ওর দিকে। নেশাগ্রস্ত হওয়ার কারণে ওরা খেয়ালও করে না যে লিলির পা মানুষের মতো নয়। প্যাট্রিককে লিলির শুরু থেকে অপছন্দ ছিল, তাই ওকে দেখা মাত্রই বিড়ালের মতো আওয়াজ করে হুঙ্কার দিয়ে ওঠে। এদিকে ক্লিন্ট ততক্ষণে মনস্থির করে ওদের সাথে জয়েন করতে গেলে প্যাট্রিক ভয়ে বাথরুমে এসে দেখায় যে লিলি ওর হাত কামড়ে রক্তাক্ত করে দিয়েছে। প্রথমে ক্লিন্টের বিশ্বাস না হওয়ায় দুজন চেক করতে গেলে আচমকা লিলির কপাল চিড়ে এক অদ্ভুত জীবে পরিবর্তিত হয়ে ভয়ানক নখ দিয়ে সেনের বডি 2 আধখানা করে দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে দুজনে বাথরুম থেকে আত্মরক্ষার জন্য রড নিয়ে লিলিকে মারতে আসলে দেখে অন্ধকারে সে বিচিত্রভাবে দাঁড়িয়ে। প্যাট্রিক সাহস করে ওকে মারতে যেতেই ক্ষিপ্রতার সাথে লিলি ঝাঁপিয়ে ওর পেট ছিঁড়ে মাংস খেতে শুরু করে। এই ঘটনায় ভয়ার্থ ক্লিন্ট প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেলে লিলি ওর পিছু নেয়। কিন্তু অজানা হওয়ার কারণে কি ওর সাহায্য করতে না চাইলে একটা সময় ক্লিন্ট পড়ে যেতেই লিলি অদ্ভুতভাবে ওর দিকে এগিয়ে আসে। কিন্তু সে ক্লিন্টকে মারে না, বরং ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তবে ক্লিন্ট ভয়ে পালানোর উপক্রম করলে লিলি চিৎকার করে সরে যায়। এই সুযোগে ক্লিন্ট বিল্ডিং থেকে সাহায্যের জন্য চিৎকার করে বাইরে আসতেই লিলি ওর আসল রূপ ধারণ করে ওকে নিয়ে উড়ে যাওয়ার পর ক্লিন্টের কি হলো কেউ জানতে পারে না। শুধু রেখে যায় একটাই প্রশ্ন, লিলি আসলে কে? যার উত্তর ভিডিও শেষে জানতে পারবে। এদিকে প্রথম ভিএইচএস টেপ শেষ করার পর দেখা যায় ওদের গ্রুপ থেকে ব্র্যাট মিসিং। সে ভিএইচএস চালিয়ে কোথায় গেছে কেউ জানে না। তখন গ্রুপ লিডার গ্যারি ক্যামেরাম্যান জ্যাককে নিয়ে বেসমেন্টে বাকি ভিএইচএস খুঁজতে আসলে অন্ধকারে জ্যাক সেখানে উলঙ্গ কাউকে আচমকা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু গ্যারি ওর কথায় বিশ্বাস করে না। ততক্ষণে ব্র্যাট অন্য ভিএইচএস খুঁজতে গেছে ভেবে রক্স আর একটা ভিএইচএস অন করে, যেটার নাম হানিমুন। স্যাম আর স্টেফনি নামের এক দম্পতি তাদের হানিমুন কাটানোর জন্য ছোট্ট ট্যুরে বেরিয়েছে। শহরের এক জায়গায় ফরচুন টেলার মেশিনে স্টেফনির ভবিষ্যৎ জানতে ট্রাই করলে ফরচুন কার্ডে লেখা ছিল স্টেফনি খুব দ্রুত ওর ভালোবাসার মানুষের সাথে মিলতে হবে। এটা দেখে দুজন হেসে ফেলে, কারণ ওরা আগে থেকেই বিবাহিত। সেদিন রাতে ওরা হোটেলে উঠলে মাঝরাতে দেখা যায় ক্যামেরা নিয়ে ওদের রুমে কোনো আততায়ী ঢুকে স্টেফনির শরীর স্পর্শ করে
ও স্যামের মানিব্যাগ থেকে $100 টাকা নিয়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে ঘুরতে বেরোলে মানিব্যাগের টাকা কম দেখে ওর স্টেফনির উপর সন্দেহ হয়, কিন্তু বেশি কথা না বাড়িয়ে পাহাড়ে ঘুরতে গেলে স্যাম একটা অজানা মেয়েকে দেখে সন্দেহ হওয়ায় ওর পিছনে গেলে কাউকে দেখতে পায় না। ইতিমধ্যে একজনের সাথে পরিচয় হলে তাকে দিয়ে ছবি তুলিয়ে বিকেলে হোটেলে ফিরে আসে, কিন্তু মাঝরাতে আবার সেই আততায়ী রুমে এসে ছুরি দিয়ে স্যামের গলা কেটে মেরে ফেলতেই বাথরুমের মিররে দেখা যায় স্টেফনিকে সেই আততায়ীর সাথে ঘনিষ্ঠ হতে, এবং সে ছিল একটা মেয়ে। এই মেয়েটি আসলে স্টেফনির লাভার এবং তারা প্ল্যান মাফিক এইরকম কাজ করে থাকে সার্ভাইভ করার জন্য। অর্থাৎ সেই ফরচুন টেলার মেশিন ঠিকই বলেছিল। তবে এই ঘটনা রেখে যায় আরেকটা প্রশ্ন, কারণ সেদিন পাহাড়ে যে মেয়েটাকে স্যাম লক্ষ্য করেছিল সেই ছিল স্টেফনির গার্লফ্রেন্ড। কিন্তু সে তো চাইলে স্যামকে পাহাড় থেকে ধাক্কা দিয়েই মেরে ফেলতে পারত, কিন্তু করল না কেন? এর সাথে ভিএইচএস স্টেপ শেষ হতে রক্স তৃতীয় ভিএইচএস প্লে করে, কিন্তু খেয়াল করে না ওর পিছনের সিট থেকে বৃদ্ধের লাশ মিসিং। শুরু হলো তৃতীয় ভিএইচএস, নাম টিউসডে দ্য 17th। এই গল্পে দেখা যায় যার বন্ধু জয়ী, স্পাইডার, সামান্থা আর ওয়েন্ডিদের জঙ্গলে ক্যাম্পিংয়ে আসতে। চারজনই একে অপরকে নিয়ে মজা করতে করতে হঠাৎ ট্রিপ প্ল্যানার ওয়েন্ডি ভুলভাল কথা বলতে শুরু করে যে এইখানে আমরা সবাই মরেও যেতে পারি, কোনো গ্যারান্টি নেই, কারণ এর আগে একটা গ্রুপ এইখানে ক্যাম্পিংয়ে এসে মারা পড়েছে। জঙ্গলে ডেড এন্ডের সামনে গাড়ি রেখে জঙ্গলের ভিতর ঢুকলে ওয়েন্ডি একটা পাঁচিল ক্যামেরায় রেকর্ড করতে বললে এমন কিছু ফুটেজ ওদের অজান্তে ক্যাপচার হয় যেগুলোর অস্তিত্ব ওখানে ছিল না। এরপরে একটা লেকের ধারে বসে সবাই গল্প করার সময় ওয়েন্ডি বলে এই লেক একসময় রক্তে লাল হয়ে গেছিল। ওই যে গ্রুপের কথা বলেছিলাম আসলে ওরা আমারই বন্ধু, ওদের এক অদৃশ্য শক্তি নৃশংসভাবে খুন করেছিল যাকে ক্যামেরায় ক্যাপচার করা যায় না। এটা নিয়ে বহুবার আমি বলেছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। তবে ওর কথায় কেউ পাত্তা না দিয়ে জয়ী লেকে ঝাঁপ দেয়, আর এদিকে স্পাইডার ও সামান্থা সাইডে এসে মজা করতে গেলে ক্যামেরায় কিছু গ্লিচ দেখা যায়, আর তখনই একটা ছুরি সামান্থার মাথার পিছন থেকে ঢুকে চোখ উপড়ে নেওয়ার সাথে এক অদ্ভুত অবয়ব স্পাইডারকেও কুপিয়ে মেরে ফেলে। ওয়েন্ডি ঘটনাস্থলে এসে ক্যামেরার ফুটেজ থেকে জানতে পারে যে দুই বন্ধু মারা গেছে, তাই জয়ীকে এসে মিথ্যে বলে যে ওরা বাড়ি চলে গেছে। কিন্তু মনে প্রশ্ন ওঠে যে ওরা সব জিনিসপত্র ফেলে কেনই বা যাবে। তখন ওয়েন্ডি ওকে ভোলানোর জন্য ঘনিষ্ঠ হতে চাইলে জয়ী বারবার প্রশ্ন করায় সে রিভিল করে একদম শুরু থেকেই ওয়েন্ডি ইচ্ছে করে ওদের এইখানে এনেছে যাতে তিনজনকে শিকার বানিয়ে ক্যামেরার ফুটেজের সাহায্যে এটা প্রমাণ করতে পারে যে আগে ওয়েন্ডি গ্রুপের মৃত্যুর ব্যাপারে সবাইকে সত্যিই বলেছিল। কিন্তু যখনই ক্যামেরার গ্লিচের সাথে পিছন থেকে সেই অবয়ব এসে জয়ীকে গলা কেটে মেরে ফেললে ওয়েন্ডি চালাকি করে ওর ফাঁদা ট্র্যাপের দিকে ছুটে আসে। ওয়েন্ডি এতে সফল হয় কারণ ওই অদ্ভুত অবয়ব ফাঁদে আটকা পড়েছে, কিন্তু ওয়েন্ডি এইবারও তাকে ক্যামেরায় ক্যাপচার করতে না পারলে ভয়ে দৌড়তে শুরু করলে অবশেষে এই অবয়ব ওয়েন্ডির উপর ঝাঁপিয়ে ওর পেট কেটে সব নাড়ি ভুড়ি বের করে ভয়ানকভাবে মেরে ফেলে। তবে রেখে যায় একটা প্রশ্ন যে এই বিচিত্র অবয়ব বাকিদের গলা কেটে মারলেও ওয়েন্ডির পেট কেন ছিল? এর সাথে তৃতীয় ভিএইচএস শেষ হলে দেখা যায় চেয়ারে বৃদ্ধের শরীর পুনরায় ফিরে এসছে, কিন্তু রক্স সেখানে নেই। গ্রুপের কাউকে না পেয়ে গ্যারি ক্যামেরাম্যান জ্যাককে ভিএইচএস এর কাজে বসিয়ে বাকিদের খুঁজতে চলে যায়। এই ভিএইচএস টেপের নাম দ্য সিক থিং দ্যাট হ্যাপেন টু এমিলি হোয়েন শি ওয়াজ ইয়ঙ্গার। এই গল্পের পুরো ঘটনা একজন কাপল জেমস আর এমিলির ভিডিও কলের মাধ্যমে দেখানো হয়। জেমস পেশায় ডাক্তার, তাই ডিউটির কারণে ওকে বাইরে থাকতে হয়। এমিলি জানায় কদিন ধরে ওর হাতের একটা পার্টিকুলার জায়গা বিষক্রিয়ার কারণে ফুলে রয়েছে, তাতে ও যে ঘরে নতুন শিফট হয়েছে সেটা মনে হয় হন্টেড। মাঝের মধ্যেই রাতে উপরের রুম থেকে কারোর হেঁটে চলার শব্দ এবং মহিলা চাপা আওয়াজ শোনা যায়। এর আগেও ছোটবেলাতে এইরকম কিছু হন্টেড জিনিস অনুভব করতে বলে এমিলি একটু চিন্তিত। জেমস বলে যে বাড়িতে একা থাকার জন্য মনের ভুল হতেই পারে, চিন্তার কিছু নেই। কিন্তু পরের দিন রাতে ভিডিও কলে কথা বলার সময় ঘটে যায় এক কাণ্ড। পুরো বিষয়টা ক্ষণিকের মধ্যে হওয়ার কারণে জেমস লক্ষ্য করতে পারে না, কিন্তু এরপরেও এমিলি ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। পরের দিন জানায় হাতের ওই জায়গাটায় চুলকুনি বেড়েই চলেছে, কখনো মনে হয় যে ভিতরে কিছু একটা তো রয়েছে। সেদিন রাতে এমিলি আবার ওই আওয়াজ শুনতে পেলে জেমসকে রেকর্ডিং অন রাখতে বলে পাশের রুমে ল্যাপটপ নিয়ে প্রবেশ করে, আর তখনই কিন্তু দুর্ভাগ্যবশত জেমস রেকর্ডিং অন করতেই ভুলে যায়। এমিলির পরের দিন হাতে চুলকুনি বেড়ে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে নিজের হাত কেটে ভিতরে কিছু একটা
উঁচু মতো অনুভব করলে কাঁটা চামচ দিয়ে সেটাকে বের করার চেষ্টা করে, কিন্তু জেমস ইনফেকশন হওয়ার ভয় দেখিয়ে জানায় যে কাল সে এসে চেক করবে। ওই রাতে আবার ঘরে হন্টেড কার্যকলাপ হলে সে সিদ্ধান্ত নেয় আজ এর একটা হিস্তনেস্ত করেই ছাড়বে। তাই ঠিক করলো সে চোখ বন্ধ রেখে পাশের ঘরে যাবে, কারণ এতে সে ভয় পাবে না আর জেমস পুরো বিষয়টার দিকে নজর রাখবে। সেই মতো ঢুকলে আচমকা ওর সাথে ঘটে যায় কিছু ভয়াবহ কাণ্ড, আর পরক্ষণে রেডিয়েশন ফ্ল্যাশের কারণে সে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর ক্যামেরায় দেখা যায় বডির পাশে দুজন অদ্ভুত মহিলা বসে, আর তখনই সবাইকে চমকে দিয়ে আগমন হয় জেমসের। সে কিন্তু ওদের দেখে একটুও বিচলিত হয় না, বরং এমিলির পেট কেটে ভিতর থেকে একটা ভ্রূণ বের করে এবং সেটি মহিলাটিকে দিতেই তারা চলে যায়। আসলে ছোটবেলায় ওর সাথে ঠিক এই ঘটনাই ঘটেছিল, কিন্তু রেডিয়েশন ফ্ল্যাশের কারণে ওই পার্টিকুলার ঘটনার সব স্মৃতি ভুলে যায়। জেমস প্রতিদিন ভিডিও কলের মাধ্যমে ওর উপর আসলে নজর রাখছিল এবং সে সব কিছু আগে থেকেই জানত। এমিলির হাতে ওই উঁচু মতো যেটা অনুভব করত, আসলে ওটা ট্র্যাকিং ডিভাইস, যেটা জেমস ওর হাতে অজান্তেই ফিট করেছিল। পুরো ঘটনার পর জেমস সমস্ত প্রমাণ মিটিয়ে দিলে পরের দিন ভিডিও কলে দেখা যায় এমিলিকে হাতে প্লাস্টার নিয়ে বসে থাকে। জেমসের মতে কাল রাতে ও অদ্ভুত কিছু দেখে রোডে ছুটে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং জেমসের রেকমেন্ডে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তবে এমিলিকে ডাক্তার জানিয়েছে ওর স্কিজোফ্রেনিয়া নামক মানসিক রোগ আছে, তাই এমিলি চায় না জেমস ওর মতো একটা মেয়ের সাথে নিজের ভবিষ্যৎ নষ্ট করুক। এই বলে কল কাটতেই জেমসকে দেখা যায় অন্য একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে, এবং সেও বলছে আমার হাতের ভিতর মনে হয় কিছু একটা রয়েছে। আর এই ঘটনার সাথে ভিএইচএস টেপ শেষ হলে দেখা যায় চেয়ার থেকে বৃদ্ধের লাশ এবং ওর সব গ্রুপ মেম্বার বাড়ি থেকে মিসিং। গ্যারি প্রচন্ড ভয় ক্যামেরা নিয়ে উপরে আসতেই জ্যাকের মুন্ডুবিহীন শরীর থেকে আঁতকে উঠলে সঙ্গে সঙ্গে সে বৃদ্ধ লোকটি ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। গ্যারি ভয় পালাতে গেলে তখনই বেসমেন্টে সেই উলঙ্গ অদ্ভুত ক্রিয়েচার ওর উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই মর্মান্তিক ঘটনার সাথে প্লে হয় লাস্ট ভিএইচএস টেপ, যার নাম দ্য হ্যালোউইন নাইট। চার বন্ধু হ্যালোউইন নাইটে বেরিয়ে পড়েছে পাশের শহরে পার্টি করার জন্য। কিছুক্ষণ পর ওরা সঠিক জায়গায় পৌঁছলো কিনা সেটা জানার জন্য একটা বাড়িতে গেলে দেখে দরজা খোলা। ওদের মনে হয় ওরা সঠিক জায়গায় এসছে, আর হয়তো সময়ের আগে এসে পড়ার কারণে বাড়ি ফাঁকা। তাই বাড়ি এক্সপ্লোর করার সাথে আচমকা প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব হলে ওদের মনে হয় এটা হয়তো হ্যালোউইন সেটআপ। এইভাবেই ঘুরতে ঘুরতে হঠাৎ অ্যাটিক থেকে একাধিক গলার আওয়াজ শুনে উপরে আসতেই দেখে একটা মেয়েকে বেঁধে বাকিটা রিচুয়ালস করছে। ওরা এটা দেখে হ্যালোউইন প্র্যাঙ্ক ভেবে জয়েন করেও ফেলে। তখন উপস্থিত একজন ওদেরকে চলে যেতে বললেও ওরা এটাকে মজা ভেবে ক্যামেরায় শুট করতে থাকে। তখনই একজন মেয়েটাকে মারতে গেলে ওরা বাঁচাতে যেতেই পুরো বাড়িতে ভয়ানক প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়। এক অদৃশ্য শক্তি ওদের গলা টিপে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেয়, আর সাথে ক্যামেরায় গ্লিচ হতে শুরু করে। এই কাণ্ড দেখে চারজন পালিয়ে আসতেই মনে পড়ে তাদের তো মেয়েটাকে রেস্কিউ করাই হয়নি। তখন ওরা পুনরায় ব্যাক করলে এটাই ছিল ওদের মস্ত বড় ভুল। ইতিমধ্যে সবাই সঠিক সময়ে পৌঁছে দেখে বাকিরা মেয়েটাকে মেরে ফেলতেই যাবে, তখনই ওকে বাঁচিয়ে নিলে উপস্থিত একজন ওদের গলা টিপে মারতে যেতেই অদৃশ্য শক্তি লোকটাকে মেরে ফেলে। এই অবস্থায় মেয়েটাকে নিয়ে বেরিয়ে আসতে গেলে ঘরের সব জিনিস হাওয়ায় ভেসে ওদের দিকে কেউ ছুঁড়তে শুরু করে। শুধু তাই নয়, দেওয়াল থেকে একাধিক হাত বেরিয়ে আসা এবং দরজাগুলো দেওয়ালে পরিণত হয়ে ওদের বাধা দেওয়ার চেষ্টা করে। ঘরে এইরকম কাণ্ডের সাথে ধোঁয়ায় ভরতে শুরু করলে ওরা বেসমেন্ট দিয়ে কোনো রকমে বাড়ির বাইরে চলে আসে। কিন্তু কিছু দূর আসার পর আচমকা গাড়ির নিয়ন্ত্রণের বাইরে গিয়ে রেল লাইনের ধারে এসে থাকে। তখন এই মেয়েটা গাড়ি থেকে চোখের পলক ফেলার সাথে বাইরে এসে ওদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর চিৎকার করলে গাড়ির দরজা অটোলক হয়ে যায়। আর তখনই মেয়েটা সেই গাড়ি ঠেলে লাইনের উপর আনতেই এখন প্রশ্ন হলো মুভিতে কি হলো, এবং প্রতিটা ভিএইচএস ক্লিপে আলাদা ঘটনা হলেও একে অপরের সাথে এগুলো কি করে ইন্টার কানেক্টেড। আসলে মুভির শুরুতেই যে গ্রুপকে দেখানো হয় তাদের লক্ষ্যই হলো অসামাজিক কাজ করে টাকা উপার্জন, যেটা আমরা বর্তমান সমাজে বিভিন্ন ঘটনায় দেখতে পাই। তাই শাস্তিস্বরূপ এদেরকে অজানা এক ব্যক্তি টাকার লোভ দেখিয়ে সে বৃদ্ধের বাড়িতে কয়েকটা ভিএইচএস টেপ আনতে পাঠায়। লক্ষণীয় বিষয়, এই গ্রুপ তাদের পরিচয় রিভিল না করা সত্ত্বেও সেই অজানা ব্যক্তি তাদের পরিচয় জানত, যার কারণে ইচ্ছে করেই এমন বাড়িতে পাঠায় যেখানে কোনো অশুভ শক্তি বা ক্রিয়েচার তাদের জন্য মৃত্যু রূপে অপেক্ষা করছিল। প্রথম ভিএইচএস অর্থাৎ অ্যামেচার নাইটের গ্রুপটাও এদের মতোই ছিল। তারা শারীরিক লালসায় এতটাই উন্মাদ হয়ে ওঠে যে লিলির অদ্ভুত কার্যকলাপ ও তার অস্বাভাবিক পা ইগনোর করে দেয়।
এরপর লিলি ওদের সাথে যা করলো সেটাই ছিল তাদের অরিজিনাল গ্রুপটার ভবিতব্য। আসলে লিলি পৌরাণিক গল্পকথার ডিমন সিকিউবাস, যার কাজ সুন্দরী মহিলার রূপ ধরে তার শিকারকে লালসায় এনে মেরে ফেলা। তাই লিলি শিকারের সাথে নিজের ব্রিডিং এর জন্য ক্লিন্টকে বেছে নেয়, যেমনটা এই গল্পে দেখাতে চেয়েছে। আসলে আমাদের পার্থিব জগৎ ছাড়াও একটা অলৌকিক জগৎ আছে যেখানে তাদের বিচরণ অবাধে রয়েছে। সেকেন্ড টেপ হানিমুনের ঠিক এরই পুনরাবৃত্তি আমরা দেখি, যেখানে স্টেফনির পার্টনার স্যামকে পাহাড় থেকে ধাক্কা না দিয়ে তার গলা কেটে খুন করে, যাতে ওর বাকি বডি পার্ট সংরক্ষণ করে ব্রিডিং এর কাজে লাগাতে পারে বা কোনো স্যাটানিক রিচুয়ালে। তৃতীয় ক্লিপের ক্রিয়েচার বা অলৌকিক অবয়ব ওয়েন্ডিকে প্রথমবার এই কারণেই ছেড়ে দিয়েছিল যাতে সে পরবর্তীকালে তার ফিডিং এর জন্য নতুন শিকার আনতে পারে। আর লক্ষণীয় বিষয়, এই ক্রিয়েচার সবাইকে ডাইরেক্টলি মেরে ফেললেও ওয়েন্ডির পেট কেটে নাড়িভুড়ি বের করে দেয়, যার কারণ লুকিয়ে রয়েছে এমিলির ভিএইচএস ক্লিপে, যেখানে এমিলির পেট কেটে জেমস একটা ভ্রূণ বের করে। অর্থাৎ এমিলির মতো ওয়েন্ডির শরীরও প্রথমবার ব্রিডিং এর জন্য ব্যবহার হয়েছিল। আর এই জন্যই ওয়েন্ডির মৃত্যুর সময় ওর শরীর ভয়ানকভাবে নড়ার সাথে ক্যামেরা গ্লিচ হতে দেখা যায়, যেটা ওই ক্রিয়েচার ক্যামেরার সামনে আসলে হতো। আর আমরা দেখিয়ে আসছি মানুষরা ডেভিল ওয়ার্শিপের সাথে বহু যুগ ধরে যুক্ত। তাই একদম শেষ ভিএইচএস স্টেপে অশুভ শক্তিকে শেষ করার, অর্থাৎ পজেসড মেয়েটিকে মারার চেষ্টা করলেও এদের বোকামির জন্য সেটা বিফলে যায়। আর এই অন্তিম ঘটনা পৃথিবীতে অ্যান্টিক্রাইস্ট বা শয়তানের পুনর্জন্মের প্রতীক রূপে আমাদের সামনে রেখে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। এরপর প্রপার হরর মুভি দেখতে হলে বাঁ দিকের ভিডিও এবং একটা পারফেক্ট থ্রিলার মুভি দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো।